তো ফাইনালি আমরা 4টা সেমিফাইনালিস্ট দল এই মুহূর্তে পেয়ে গেছি। ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, স্পেন ভার্সেস ফ্রান্স। যদি আমি কথা বলি, প্রথমে আমি 2টা দল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। এদের নিয়ে কথা বলার কারণ হচ্ছে আসলে এদের পাস্ট তো অনেক ভালো, এই কারণে। তারা হেড টু হেড এখন পর্যন্ত 5বার মুখোমুখি হয়েছে ওয়ার্ল্ড কাপে, 3বার ইংল্যান্ডের জয়, 2বার আর্জেন্টিনার জয়। 1986 বিশ্বকাপের কথা অনেকেরই হয়তো মনে আছে। 1986 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হ্যান্ড অফ গড দিয়েছিলেন, গড গোলটি দিয়েছিলেন ডিয়াগো ম্যারাডোনা। এটা নিয়ে হয়তো অনেক আলোচনা সমালোচনা আছে, বাট এটা ভুলে গেলে চলবে না, 3 মিনিট পর কিন্তু ঠিকই গোল অফ দি সেঞ্চুরিও দিয়েছিলেন এই ডিয়াগো ম্যারাডোনা। তো 1998 বিশ্বকাপে আবার তাদের দেখা হয়। সেই বিশ্বকাপে আর্জেন্টিনা জিতে যায় 2-2 গোলে ড্র হওয়ার পর। তারা ম্যাচটি পেনাল্টিতে জিতে যায়। এবং 2002 বিশ্বকাপে ইংল্যান্ড জিতে যায় 1-0 গোলে পেনাল্টিতে, সেই ডেভিড বেকহ্যামের পেনাল্টিতে। তো পাস্টের কথা বাদ, এখন বর্তমান নিয়ে কথা বলা যায়, সেটা হচ্ছে আসলে বর্তমানে আর্জেন্টিনা যে কি দুর্দান্ত ফর্মে আছে এটা আমরা সবাই দেখছি। গতবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাদের ওই মাস্টার ক্লাস দল, মাস্টার ক্লাস কোচ, সেম টু সেম একই কাহিনী নিয়ে তারা আবার ওই ওয়ার্ল্ড কাপ কাঁপাতে আসছে। এই বিশ্বকাপে লিওনেল মেসি যা করে দেখাচ্ছে তা হচ্ছে একজন গ্রেটেস্ট অফ অল টাইম। এটা আপনি চোখ বুজে ধরে নিতে পারেন, এর কোনো ডিবেট নাই। চোখ বুজে ধরে নিতে পারেন এই বিশ্বকাপে বিশেষ করে যে পারফরমেন্স করতেছে ভাই। গত বিশ্বকাপে অনেক পাওয়ার হারানো ছিল, এই বিশ্বকাপে তার কিছুই হারানো নাই। এই বিশ্বকাপ তার হচ্ছে মানে মন খুলে দেওয়ার বিশ্বকাপ। যাই হোক, আর্জেন্টিনা তারা তাদের কেরিয়ারের দুর্দান্ত ফর্মে আছে। ইংল্যান্ডের দল ঘোষণার আগে অনেক সমালোচনা হয়েছিল যে কাকে দলে রাখবে না রাখবে, বাট ইনফর্ম প্লেয়ারদের দলে রেখেছে থমাস টুখেল, এটা নিয়েও সমালোচনা হয়েছে। কিন্তু এই দল নিয়ে সে কিন্তু ঠিকই সেমিফাইনালে এসেছে। নরওয়েকে হারিয়েছে, ডিয়ার কঙ্গোকে হারিয়ে ঠিকই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আমার মনে হয় এই ম্যাচে আর্জেন্টিনা ফেভারিট, বাট ইংল্যান্ডকে একবারে যদি ফালাই দেন এমনটা হবে না। ইংল্যান্ড কিন্তু কাউন্টার বেস অ্যাটাক ফুটবল খেলে থাকে, বিশেষ করে জুড বেলিংহাম এই বিশ্বকাপে তার ভিনিসিয়াস যেভাবে সর্বোচ্চ স্বাধীনতা পেয়েছে, ভিনিসিয়াসকে নিয়ে যেভাবে মানে প্ল্যান সাজিয়েছে এই বিশ্বকাপে, জুড বেলিংহামকে নিয়ে প্ল্যান সাজিয়েছে টমাস টুখেল, এবং সে সাকসেসও। বেলিংহাম এই পর্যন্ত 6টা গোল দিয়েছে একটা মিডফিল্ডার হয়ে। হ্যারি কেইনও 6টা গোল দিয়ে তারা সমান সমান আছে। বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে আর্জেন্টিনা ফেভারিট, স্টিল ফেভারিট। বাট একবারে ইংল্যান্ড যে মানে ছেলে খেলা করবে এমনটাও না। খুব কম ব্যবধানে হয়তো আর্জেন্টিনা ম্যাচটা জিতবে। যদি আর্জেন্টিনা আগে গোল কনসিড করে তাহলে আর্জেন্টিনা হয়তো হারবে, কিন্তু আর্জেন্টিনা যদি আগে লিডে যায় হয়তো আর্জেন্টিনা জিতে যাবে। লেটস সি, দেখা যাক কি হয়। এই বিশ্বকাপের এই ম্যাচটা নিয়ে অনেক 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 এক্সাইটেড আমি, কারণ আর্জেন্টিনার এখন পর্যন্ত কোনো কঠিন প্রতিপক্ষ নাই। এইটি কঠিন প্রতিপক্ষ এখন পর্যন্ত সেমিফাইনালে এসে।